ফ্রেন্ডস, এলিভেটর চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এটা তোমরা সবাই জানো যে আমাদের এই 2025 সালে ম্যাকআউট ইউনিভার্সিটির আন্ডারে যে টেকনিক্যাল কোর্স আছে, হ্যাকাথন কন্ডাক্ট হতে চলেছে। তো এবার মুশকিলটা কি হচ্ছে, আমাদের মানে কমেন্ট বক্সে অনেক স্টুডেন্ট আমাদেরকে দেখতে পাচ্ছি কমেন্ট করছে, এই হ্যাকাথনটাকে তারা এক্সকিউজ হিসেবে অনেকে ইউজ করছে। কিছু স্টুডেন্টের কমেন্ট দেখে যেটা মনে হচ্ছে যে তারা ভাবছে যে পরীক্ষাটা তাহলে পিছিয়ে দেওয়া হোক। তো এই নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের মধ্যে উপস্থিত আছেন মিস্টার সৌভিক দত্ত, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। নমস্কার। এই হ্যাকাথনটাকে কি কিছু স্টুডেন্ট এক্সকিউজ হিসেবে নিচ্ছে যে পরীক্ষা যাতে পিছোক? একদম, এটা অজুহাত ছাড়া কিছুই না। আমি তো আগেই বলেছি, আপনার মানুষের তিনটে হাত, ডান হাত, বাঁ হাত, অজুহাত। এরা 3 নম্বর হাতটা নিয়ে চলতে বেশি ভালোবাসে। তার কারণ হচ্ছে, দেখুন, হ্যাকাথনে কিন্তু সবাই পার্টিসিপেন্ট করছে না, সিলেক্টেড কিছু ক্যান্ডিডেট পার্টিসিপেন্ট করছে। তাদের কথাটা আমি মেনেছি, তাদের পরীক্ষার সঙ্গে যদি একটু ক্ল্যাশ হয়ে যায়, হয়তো কাছাকাছি হয়ে গেল, তাদের হয়তো পরীক্ষার প্রিপারেশানে ক্ষতি হচ্ছে, কারণ তাদেরকে ওই এর প্রিপারেশনও নিতে হচ্ছে। তো সেইটা আমি মানছি, কিন্তু এই হ্যাকাথনে যারা পার্টিসিপেন্ট করছে, এই তাদের ব্যাপারটা হয়তো ইউনিভার্সিটিকে একটু রুটিনটা ফেলার আগে ভাবনা চিন্তা করে আরও ফেলতে হবে। কিন্তু যে অনেকেই তো বেশিরভাগই পার্টিসিপেন্ট করছে না, তো তাদের এত লম্পঝম্প কেন যে পরীক্ষা পিছোতে হবে, অমুক করতে হবে, এই করতে হবে? তোমরা তো হ্যাকাথনে পার্টিসিপেট করছো, তোমাদের অসুবিধাটা কোথায়? আসল ব্যাপারটা হচ্ছে, এরা ডে 1 থেকে পড়াশোনা করে। এরা এখনও সেমিস্টারের লাস্টে যে ডেটে পরীক্ষা, ম্যাকআউট জুলাই মাসেই অ্যানাউন্স করেছিল লাস্টে যে পরীক্ষা কিন্তু নভেম্বরের 28 তারিখ থেকে হবে, 26 কি 28 এরকম ম্যাকআউট বলে দিয়েছিল আগে। তো এরা কেউ পড়াশুনো করেনি। এখন লাস্টে এসে যখন ম্যাকআউট তার নর্মাল শিডিউল ডেটেই এক্সাম ফেললো, তখন এরা মাথায় বাজ পড়লো, কারণ এখন তো চোখে অন্ধকার দেখছে যারা একদম কিছুই পড়ে। তো সেক্ষেত্রে তারা তখন এই হ্যাকাথন, অমুক মাস মেল করো, পরীক্ষা পেছাবে কিনা, তো হাবি যাবি। বা আমার কমেন্ট বক্সেও যারা দেখছেন যে বেশিরভাগ উল্টোপাল্টা কথা লিখছে, এদের মধ্যে বেশিরভাগই দেখবেন এই না পড়াশুনো করা ক্যাটাগরি স্টুডেন্ট, ভালো করে পড়াশুনো করেনি। কারণ আমাদের ভিডিওগুলোতে যারা ভালো করে পড়াশুনো করেছে তাদের জন্য নয়, যারা করেনি তাদের জন্য, তারাই এই কথাগুলো লিখবে। যারা করেছে তারা আদৌ বিচলিত হবে না, কারণ তারা জানে যে স্যার ঠিক বলছে, যে এক্সাম তো টাইমেই হবে পড়াশুনো করলে। কারণ এক্সামের তো শিডিউল অনেক দিন আগেই ম্যাকআউট বলেছিল, আর সবাই তো আর হ্যাকাথন পার্টিসিপেট করতে যাবে না। তো এটা একটা জাস্ট একটা অজুহাত, একটা ঢাল হিসেবে স্টুডেন্টরা নিয়েছে। কিছু স্টুডেন্ট নিয়েছে, সবাইকে আমি বলবো না, কিছু স্টুডেন্ট ঢাল হিসেবে নিয়েছে। এবং তারা যখন আমরা সত্যি কথাটা বলছি, এক্সাম যে সময় হবে সেই সময় তারা কিছু স্ল্যাং, গালাগালি, এক এক ধরনের স্টুডেন্ট এক এক রকম যুক্তি দিচ্ছে আর কি। তারা যুক্তি দিতেই পারে, কিন্তু তাতে আমাদের কিছু যায় আসে না। আর আমাদের কেরিয়ার যা হওয়ার হয়ে গেছে, এখন স্টুডেন্টদের কেরিয়ার, সেটা তাদের কেরিয়ার। যদি কিছু খারাপ হয় বা কিছু হয়, সেটা তাদের দায়িত্ব, আমার দায়িত্ব না। আমাদের দায়িত্ব শুধু তাদেরকে সাবধান করা, তাদেরকে ওয়ার্নিং দেওয়া, তাদেরকে বারবার বলা, যেটা আমরা সবসময় সারা বছর করে থাকি। তো এর মধ্যে অন্তত আমি তো খারাপ কিছু দেখছি না। এবং সত্যি কথা বলতে, আমি আমার যে ভিডিওর প্রেক্ষিতে বারবার হ্যাকাথন এসেছে, আমি শুধু বলেছি ম্যাকআউট বহুদিন আগে পরীক্ষা অ্যানাউন্স ডিক্লেয়ার করে দিয়েছে এই সময় হবে, এটা অজানা কারুর ছিল না, জুলাইয়ের লাস্টেই বলে দিয়েছে বহু আগে। তারপরেও যারা সতর্ক হয়নি, এটা পুরোপুরি 100% তাদের ফল্ট। আর কোনো ইউনিভার্সিটিতেই পুরোপুরি তৈরি করে দেয় না, কিছু ফল্ট ইউনিভার্সিটি ডেফিনেটলি আছে, আমি অস্বীকার করবো না। কিন্তু এই ফল নিয়ে তো আমরাও পড়াশুনো করেছি সব জায়গায়, সেটা নিজেকেই কিন্তু বেশি পড়াশোনাটা 50-60% পড়াশুনো কিন্তু নিজেকে সেলফ স্টাডি করে করতে হয়, প্রথম থেকে পড়াশুনো করে, সেটা অনেকেই করেনি। আর কিছু কিছু সাবজেক্ট থাকে যেগুলো খুব টাফ, যেগুলো ম্যানেজ করা হয়তো কোনোভাবেই যাচ্ছে না বা কলেজ থেকেও হচ্ছে না, সেগুলো কিন্তু উপায় না থাকলে একটু সিনিয়র টিচারের একটা দুটো ক্ষেত্রে গাইডেন্স নিতে হয়। সেটা আমি বলছি না যে আমাদের থেকে নিতে হবে বা একদম নিতেই হবে। একদম যদি সেটাকে হ্যান্ডেল করার মতো স্টুডেন্টের নলেজ না থাকে বা টাফ পেপার হয়, সেগুলো কিন্তু নিতে হয়, সেটা আমরাও নিয়েছি এক সময় কোচিং। তো সেক্ষেত্রে এটা স্টুডেন্টের ব্যাপার। এবং আমি আপনাকে বললাম যে এই সব জিনিসই একটা এক্সকিউজ তৈরি করে। এখন যেমন হ্যাকাথনটা একটা ইন্টারমিডিয়েট সেমিস্টারের একটা এক্সকিউজের জায়গা হয়ে গেছে। দেখবেন বেশিরভাগ স্টুডেন্ট হ্যাকাথনে পার্টিসিপেটই করছে না, কিন্তু যারা করছে না তারাও কিন্তু বলছে পরীক্ষা পেছোবার কথা। তো এইটা হচ্ছে সবার জন্য তো এটা না, এটা সবার জন্য না। তো সেইটাই হচ্ছে কথা। তো এই ক্যাটাগরি স্টুডেন্টই যারা একদমই পড়াশোনা করেনি, এরাই কিন্তু কমেন্ট বক্সে দেখবেন বেশি এসে লিখছে, কারণ তাদের ব্যাপারটা কি হচ্ছে, জ্বলছে, মানে তারা রেগে যাচ্ছে, জ্বলছে। আপনাদের কি বিবিএ ইন্টারমিডিয়েট সেমি স্টুডেন্টও ক্ষিপ্ত, মানে এই পরীক্ষা নিচ্ছে? কোনো ক্ষিপ্ত না। আমার কাছে যে স্টুডেন্ট থার্ড সেমিস্টারে আছে, অজিত বলে নাম, পড়ে মেদিনীপুরের ওখানে, কোনো ব্যাপার নেই, তার কোনো ব্যাপার না। তার সিলেবাস অলমোস্ট আমরা কমপ্লিট করে দিয়েছি, কলেজ থেকেও করিয়েছে সিলেবাস, সে এখন ভালো জায়গায় আছে। শুনুন, আমি একটা কথা তো আপনাকে বললাম, যারা সিরিয়াস স্টুডেন্ট তারা এবারে যথেষ্ট সময় পেয়েছে। তাদের আগে থেকেই বলে দেওয়া হয়েছিল এই সময় পরীক্ষা হবে, ম্যাকআউট বলে দিয়েছে, একদম রুটিন শিডিউল, ফর্ম ফিল আপ, মোটামুটি টেন্টেটিভ সব বলে দেওয়া ছিল। তো এখন এই নতুন করে নাটক করার তো কোনো দরকার নেই। এগুলো হচ্ছে একটা নাটকের প্লট, ড্রামা।
আমি আপনাকে পরিষ্কার বলছি, এই হয়নি সেই হয়নি অমুক হয়নি তমুক হয়নি। কিন্তু ম্যাকআউট ইউনিভার্সিটি তো পরীক্ষা পেছবে না। ম্যাকআউট ইউনিভার্সিটি অটোনোমাস ইউনিভার্সিটি, সে কখনোই স্টেট ইউনিভার্সিটি, সে কখনোই কারোর কথায় পরীক্ষা তার নির্ধারিত দিনক্ষণ থেকে পেছবে না এবং পেছানো উচিত না, কোনো খুব ডিজাস্টার ক্যালামিটি কিছু না হয়ে গেলে। আদারওয়াইজ পরীক্ষা শিডিউল টাইমই হবে। তো এইটাই বলার, এবং তোমাদেরকে আবারও উপদেশ দিচ্ছি যে তোমরা নিজেরা এইসব ফালতু জিনিস বাজে কথা না লিখে নিজেদের পড়ার দিকে মন দাও। আমার মনে হয় সেটাতে তোমাদের কেরিয়ারের বেশি উপকার হবে। এবং আমাদেরকে বলে কিছু লাভ নেই, কারণ আমাদের পড়াশুনো শেষ হয়ে গেছে, কেরিয়ারও শেষ, মানে কেরিয়ার মানে আমাদের আর নতুন করে কিছু হওয়ার নেই, যা হওয়ার হয়ে গেছে। এখন তোমাদের টাইম, এখন তোমরা কে কিভাবে কি করবে সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। যে ব্যাপারটাকে এখন সিরিয়াসলি নেবে সে বেনিফিটেড হবে, আর যে কোর্সগুলোকে ছেলে খেলা করবে সে সেরকমই তার রিটার্ন পাবে। রিটার্ন অন ইনভেস্টমেন্ট বলেও তো একটা ব্যাপার আছে, তুমি যেরকমভাবে ব্যাপারটাকে নেবে সেরকমভাবে তোমার পরে রেট অফ রিটার্নটা হবে, সেই ব্যাপারটা এক। এবং আমাদেরকে এইসব এই ফরকি এ দিয়ে হুমকি দিয়ে এসব দিয়ে কোনো রকম কোনো ভয় দেখাতে পারবে না। এগুলো দেখলে আমাদের আরও হাসি পায় এবং খুব এরকম ব্যাপার। এবং আবারও বলছি ভালো করে যে এই সেম যা হয়ে গেল, যারা এইবারের সেমে ভালো করে একদম কিছু পড়াশোনা করনি, যাদের মনে হচ্ছে না এই যাবো, জানি না ভগবান যদি তোমাদের বাঁচাতে পারে। এখন পাস করবে কি ফেল করবে এটা জুয়ার মধ্যে পড়ে গেছে, সেটা গ্যামলিং এর ব্যাপার, সেটা ভগবানই বলতে পারবে। দেখতে দেখতে ইভেন্ট চলে আসবে এবং যদি তোমার ভগবান করে পাস করবে, আর যদি ভগবান না চায় পাস করবেন না। তো যারা পাস করবেন না তাদেরকে আবারও বলছি যে আবার ইভেন্ট সেমে সাবধান করে দিচ্ছি, আগে থেকে প্রথম থেকে ইভেন্ট সেম পড়বে, না হলে আবার সাপ্লি খাবে। এই সেমেও সাপ্লি হবে, পরের সেমেও সাপ্লি হবে, সাপ্লি জমতে আলটিমেটলি দেখবে তোমার কোর্সটাই আর কমপ্লিট হবে না, তুমি ড্রপ আউট হয়ে যাবে। তো সেই জন্যেই অ্যাজ এ টিচার, যে যাতে তোমাদের খারাপ না হয় ভালোর জন্যেই এই সাবধান বাণীগুলো বলছি। এবার তোমরা যে রেসপেক্টে যেভাবে নিতে পারো, কেউ থ্রেট হিসেবে নিতে পারো, যদিও এগুলো কোনো থ্রেটের ব্যাপার না, একদম বেসিক পয়েন্টেই বললাম। আমাকে কিছুদিন আগে ফোন করেছে থার্ড সেম বিসিএ, স্যার পড়াবেন? হ্যাঁ, আমি তো বললাম 2 দিন পরেই পরীক্ষা। তখন বললাম আবার দেখা হবে। এদের মুশকিলটা হচ্ছে যে জেনুইন কথা বললে, পড়াশোনার কথা বললে এদের অন্যরকম মনে হয় কথাগুলো, মনে হয় কথাগুলো। যেমন আমি হনিমুন পিরিয়ড বলেছি, অনেকের খুব আপত্তি ব্যাটিং করে। হনিমুন পিরিয়ড তো আমাদের অফিসে কত বলতে, এই হনিমুন পিরিয়ড মানে এখন খুব আরামে আছিস, কর্পোরেটে বলে হনিমুন পিরিয়ডে আছিস, খুব আরামে আছিস। আমার আরামে আছে মানে কি, এরা পড়াশোনা করছে না। আমি দেখুন আগে কি বলেছি, মানে বলি দুর্গাপুজো থেকে জগদ্ধাত্রী পুজো হনিমুন পিরিয়ড কাটাচ্ছে পুরো, তার মানে কি ঘুরে বেড়াচ্ছে, ঘুরছে ফিরছে, করছে, পড়াশোনা করছে না। এটাই বলার উদ্দেশ্য ছিল আর কিছু। তাতে যে কি একদম খুব মুখ খারাপ, অমুক খারাপ তমুক খারাপ, এর থেকে তো অনেক খারাপ কথা স্টুডেন্টরা লেখে আমাদের বলে, এর থেকেও খারাপ কথা অনেকে এর আগেও লিখেছে। তো হনিমুন পিরিয়ড যে কি গালাগালি হয়ে গেল সেটা আমার ঠিক অন্তত বোধগম্য হলো না এই কথাটা। তো যাই হোক, এই অবধি বলেই আজকে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।